স্টুডেন্টস, ঠিক এভাবে একটু চিন্তা করো তো। ঠিক আমি যেভাবে একটা বাংলা বাক্য বলছি এভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তো। আমার এখন খেতে ইচ্ছে করছে না। আমার এখন খেতে ইচ্ছে করছে না, তার মানে এটাকে এভাবে বলতে হবে, আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো তোমরা পারবে এখন। কিন্তু এখন যদি এভাবে বলি, আমার এখন যেতে ইচ্ছে করছে না, আমার এখন যেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র ভার্বের পরিবর্তন করলেই হয়ে যাবে। একই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে কিন্তু। আমার এখন যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং নাও। আই ডোন্ট ফিল লাইক গোয়িং নাও। দেখো আগেরটা কি বলেছিলাম, আমার এখন খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। আর আমার এখন যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং নাও। দেখো স্পোকেন ইংলিশে যদি তোমরা ভালো করতে চাও এভাবে তোমাদেরকে শিখতে হবে। মানে একটা সেন্টেন্সকে রিয়েলাইজ করার পর আরও অনেক সেন্টেন্স নিজেদেরকে তৈরি করতে হবে। আর এভাবেই তোমরা একটা সময় ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে এবং তোমাদের স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ হবে। এভাবেই শিখতে হয়।